লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই কম বেশি বিকেলের নাস্তা করে থাকি। চলুন আজকে বিকেলের নাস্তার জন্য ঝটপট কিছু বানাই, যা আমাদের কিচেনে সবসময়ই থাকে। আমি একটি পাত্রে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এটা আটা দিয়েও করা যেতে পারে। এবং পরিমাণ মতো লবণ, হাফ চামচ কালো জিরা এবং 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়ে ডোটা ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে মাখতে হবে, যেন এটা একটা পারফেক্ট ডো হয়। যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু উপরে মুচমুচে হবে এবং খেতে ভালো লাগবে। ডোটা ভালো করে মাখা হয়ে গেলে আমি তাতে সামান্য করে একটু একটু করে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মেখে আমি একটি আটার রুটি বেলার ডোর মতো করে নিচ্ছি। ডোটা মাখা হয়ে গেছে, রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এদিকে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো একটি কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে তাতে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নরম করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। রেসিপির প্রত্যেকটা আইটেমই আমাদের কিচেন রুমে রেগুলার থাকে, তাই এই রেসিপিটি করা যেমন সহজ, খেতেও এমন মজাদার। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে কিছুটা কাঁচামরিচ কুচি এবং শুকনো মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন, যেহেতু ডোতে লবণ দেওয়া আছে। শুধুমাত্র আলুর জন্য এখানে লবণ দেওয়া। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এবং একটু হলুদের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার আমার একে একে সবগুলো মশলা দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মেশানো হয়ে গেলে এটা আমি ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে যে রুটির ডোটা বানিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো করে আর একটু মথে এবার রুটির মতো শেপ করে বেলে নিচ্ছি। বেশি পাতলা হবে না, বেশি মোটাও হবে না, একদম রুটির মতো পারফেক্ট একটি ডো হবে। ডোটাকে আমি রুটির মতো বেলে বেলে অনেকটাই বড় করে নেব, রুটির থেকে অনেকটাই বড় হবে। এবং একটি প্লেটের সাহায্যে আমি এটাকে ঠিক গোল করে কেটে নিচ্ছি। রুটিটা আমাদের একেবারেই গোল করা লাগবে, তাই একটি প্লেট উপরে রেখে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো উঠিয়ে নিচ্ছি। পিজার মতো মাঝ বরাবরই কেটে আস্তে আস্তে সবগুলো চিকন করে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে। এদিকে আলুর পুরটাকে আমি গোল গোল করে শেপ করে নিয়েছি। পুরটা শীটের ঠিক মাঝ বরাবরই রেখে আমি আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। এটা দেখতে অনেকটা সিঙ্গারার মতো, খেতেও অনেকটা সিঙ্গারার মতো, কিন্তু একটু ইউনিক। আর এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটি খেতে খুব উপরটা মুচমুচে এবং ভেতরটা সফট। আশা করছি ভিডিওটা দেখে আপনারা ঠিক সমুচার মতো এভাবে ভাঁজ করে নিতে পারবেন। আমি একে একে সবগুলো স্ল্যাশ দিয়ে বানিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে সবগুলো সমুচা বানিয়ে নিয়েছি। এবার আমি একটি ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো গরম করে, খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। গরম করে মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো সমুচা দিয়ে দিচ্ছি। সমুচাগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে আস্তে আস্তে সবগুলো সমুচা ভেজে নিচ্ছি। এগুলো আস্তে আস্তে আঁচে ভাজলে কিন্তু উপরে ক্রিস্পি এবং ভেতরে সফট হবে, খেতে খুবই ভালো লাগবে। আশা করি ছোট বড় সবারই খুব পছন্দ হবে। বাড়িতে মেহমান আসলে বা নিজেদের সন্ধ্যা নাস্তার জন্য আপনারা কিন্তু খুব সহজে, খুব কম উপকরণে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ভাজার এক পর্যায়ে ব্রাউন কালার আসলে আমি সমুচাগুলো তুলে নিব, কারণ সমুচাগুলো তুললেও একরকম একটা কালার চলে আসবে। দেখুন সমুচাগুলো কত সুন্দর হয়েছে।
বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি আপনাদের সাথে। ধন্যবাদ এতক্ষণ কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলের পাশে থাকার জন্য।